ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ৫ বছরে পাবে ৪ কোটি পরিবার বললেন প্রধানমন্ত্রী। দীর্ঘ হচ্ছে ডিপোর গেটে জ্বালানি তেলবাহী গাড়ির লাইন। এবং সিলেটে বাড়ছে ছিনতাই সহ নানা অপরাধ, আতঙ্কিত সাধারণ মানুষ। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসের সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হলো। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বনানীর কড়াইল বস্তির পাশের টিএনটি মাঠ খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ১৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনে ১৫,০০০ নারী পেলেন সরকারের এই কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২৫০০ টাকা করে পরিবারগুলো ঘরে বসেই মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসেবে ভাতা পাবে। আগামী জুন পর্যন্ত ৪ মাসের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানানো হয়। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে আজ চালু হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। এই কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ক্ষমতায় আসারও অনেক আগে থেকে তারা এই পরিকল্পনাটি করেছিলেন এবং এভাবে কৃষক কার্ডের প্রতিশ্রুতিও রক্ষা করবে তাঁর সরকার। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা সরকারের এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে সরকার বলে জানালেন। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে মাইল ফলক হয়ে থাকবে। সারা দেশের ১৩ জেলায় ১৫,০০০ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে আজ মঙ্গলবার। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবার এর সুবিধার আওতায় আসবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে, এই কার্ড প্রত্যেক ঘরে ঘরে যাবে। ফ্যামিলি কার্ডের আপনাদের এই মাঠে বক্তৃতা করে গেছিলাম আমি, যে আমরা যদি সরকারে আসতে পারি তাহলে আপনাদের জন্য মাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। প্রত্যেকটা মা পরিবারের প্রধান আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার স্বামীর পিছনে দৌড়াতে হবে না, ছেলের পিছনে দৌড়াতে হবে না, মেয়ের পিছনে দৌড়াতে হবে না, সবাই বেতন নিয়ে বাড়িতে আসে, কিন্তু নারী প্রধান তার কোনো বেতন নেই। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই নারী প্রধানকে ক্ষমতায়ন করতে হবে। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এমই রূপ জুনিয়র স্কুল মাঠে ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বগুড়ার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়িতে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় এই ইউনিয়নে মোট ৮৬৮ জন পাবেন ফ্যামিলি কার্ড। প্রয়োজন মানে বিশাল উপকার আমার জন্য হয়েছে। আমার কোনো স্বামী নাই, বেটা পুত্র নাই। এই টাকাটা পায় আমার সংসারে অনেক সমস্যা দূর হবে। বান্দরবানে ১০৯৭ জন নারী পেয়েছেন ফ্যামিলি কার্ড। নামা উপজেলা কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এই ফ্যামিলি কার্ড বিতরণ করেন। আমি অত্যন্ত খুশি হয়ে আমার ভাষা প্রকাশ করতে পারছি না, আমি আনন্দিত। প্রথম পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকায় ৭৯ জন নারী পেয়েছেন ফ্যামিলি কার্ড। জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। যে পরিবর্তনের সূচনা করেছে, এই পরিবর্তনের সূচনাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য জনগণের কাছে
লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। খুলনা নগরীর খালিশপুরে নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম 1000 কার্ড বিতরণ করেন। গরিব মানুষ এই ফ্যামিলি কার্ড পাইলে আমাকে অনেক উপকার হবে। ছেলে মেয়ে লেখাপড়া করে, তারপর ওষুধ টষুধ, এই জন্য মানে আমার খুব ভালো লাগতেছে এটা পেয়ে যে আমার একটা ফ্যামিলি কার্ড হয়েছে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পর্যটন নগরী সিলেটে বাড়ছে ছিনতাই সহ নানা অপরাধের ঘটনা। দিনের আলোতেও ছুরি দেখিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। বিশেষ করে নারীরাই বেশি টার্গেটে পরিণত হচ্ছেন। সম্প্রতি কয়েকটি ঘটনার পর আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মাঝে। তবে পুলিশ এই সব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে বলছে, জনবল সংকটের কারণে পুরোপুরি অপরাধমুক্ত এলাকা তৈরি করা কঠিন। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কলেজে যাচ্ছিলেন এক নারী শিক্ষার্থী, হঠাৎ মোটরসাইকেলে তার গতিরোধ করে দুই যুবক। সিলেট মহানগরীর সাগরদিঘির পাড় এলাকার নির্জন স্থানে ওই শিক্ষার্থীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। ব্যাগ ছাড়তে না চাইলে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়। তবে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে কিছু না নিয়েই পালিয়ে যায় দুই ছিনতাইকারী। এর 9 দিন আগে নগরীর সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত হাউজিং এস্টেটে এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা 3টি মোটরসাইকেলে এসে অটোরিকশার গতিরোধ করে ওই নারীর ব্যাগ ছিনিয়ে নেয়। সিলেটে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও একা চলাচলকারীরা ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পুলিশের টহল কম থাকায় ছিনতাইকারীরা সুযোগ নিচ্ছে। নিরাপত্তা ও স্বাভাবিক চলাফেরা নিয়ে উদ্বিগ্ন নারীরা। আমাদের বাচ্চারা যখন ভোরবেলা ইউনিভার্সিটিতে যায়, আমরা নিজেরাই এখন আতঙ্কিত হয়ে পড়েছি। সাধারণ জনগণ আছি, আমরা রাস্তায় হাঁটাচলা করতে খুব শঙ্কিত বোধ করছি। দিনের আলোতেও এমন চিন্তাই হওয়ার পর পুলিশ প্রশাসন কেন এখনো কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, তা প্রশ্ন থেকেই যায়। সচেতন নাগরিকরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এগুলো রোধ করতে হলে অবশ্যই তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে এবং তাদের যে যত আজকে যে প্রযুক্তিগত যত সতর্কতা আছে সেগুলো অবলম্বন করতে হবে। ছিনতাইয়ের ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে পুলিশ বলছে, শহরকে অপরাধ মুক্ত করতে হলে বর্তমান জনবলের তুলনায় পুলিশের সংখ্যা অন্তত 10 গুণ বাড়াতে হবে। পাশাপাশি প্রয়োজন উন্নত প্রযুক্তির ব্যবহার। মহিলাদের ক্ষেত্রে তারা তো একটু ভালনারেবল গ্রুপ, এদের উপর আক্রমণ করাটা সহজ, এই জন্যই তারা সফট টার্গেট। তো আমরা এই জন্য আমাদের নজরদারিটা, আমাদের কার্যক্রমটা বাড়িয়েছি। এই ক্ষেত্রে পরিকল্পিতভাবে পরিস্থিতির অবনতি করা হচ্ছে কিনা এই বিষয়টাও আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। পর্যটন নগরী হিসেবে দেশ জুড়ে পরিচিত সিলেটের এমন পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি সিলেটবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। 4 দিন ঘুরেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ডিপোর গেটে জ্বালানি তেলবাহী গাড়ির লাইন। গোদনাইল মেঘনা ডিপো থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। তেলের দীর্ঘ লাইনের কথা আমরা শুনছি, ডিপো থেকে কি বলা হচ্ছে এবং যারা তেল নিতে আসছেন তারাই বা কি বলছেন? সিয়াম, আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের গোদনাইল যে মেঘনা পেট্রোলিয়াম ডিপো রয়েছে, সেই ডিপোর সামনে রয়েছে। সেই ডিপোতে কিন্তু আপনি দেখছেন যে তেল নিতে আসা যে জ্বালানি তেলের লরিগুলো রয়েছে, সেই লরির দীর্ঘ সারির লাইন রয়েছে। এছাড়া আমরা এটিএন নিউজ এসেছে এই সংবাদে, কিন্তু এখানকার যারা তেল নেওয়ার জন্য দীর্ঘ 3 থেকে 4 দিন ধরে অপেক্ষা করছে, তারা কিন্তু এসে হাজির হয়েছে এবং তারা প্রত্যেকেই বলছেন যে আসলে তারা নেওয়া খাওয়া ছেড়ে কিন্তু গত 4 দিন ধরে ডিপোর গেটে তারা বসে আছেন, কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছেন না। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে ডিপোর যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিল যে আগে যেই 24 ঘন্টায় তারা 3 থেকে 350 গাড়িতে তারা তেল লোড দিতেন, কিন্তু এখন কিন্তু তারা দিতে পারছেন না। তারা আজ যেই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন, আজ মাত্র 96টি লরিতে তারা তেল লোড দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যে আসলে কতদিন ধরে আপনারা এসছেন এবং বসে আছেন, কি অবস্থা, তেল পাচ্ছেন না কেন, বা কয়দিন ধরে এসে এই জায়গায় তেলের জন্য দাঁড়িয়ে আছেন?
তেল পাচ্ছি না কি জন্য সেটা বলতে পারবো না। গভর্নমেন্ট তো নিউজ দিতেছে যে আমাদের তেল অতিরিক্ত 14-15 দিন এরকম মজুদ আছে। তো আমরা ডিপোতে আসছে, আমাদের পাম্পের চাহিদা ধরেন যে দৈনিক 10,000 বা 12,000 লিটারের, সেই জায়গায় আমরা 1 দিন বা 2 দিন বা 3 দিন পর পর 4,500, 9,000 লিটার এরকম 13,500 এরকম মানে তেল দিচ্ছে। আমাদের নিয়মিত যারা গ্রাহক আছে তাদেরও তো বোঝাতে পারছি না, তারা আমাদের অতিরিক্ত মানে তেল নেওয়ার জন্য বা তাদের যে একটা। কয়দিন ধরে দাঁড়িয়ে আছেন তেলের জন্য? আমরা দাঁড়িয়ে আছি আজ 2 দিন ধরে। রবিবার আপনি কয়দিন ধরে আছেন? আমরা আইসি এখানে আজ 4 দিন। 4 দিনের ভিতরে রবিবারে আমরা তেল রবিবারে পাই না, রবিবারের পরের দিনকে আমরা তেল পাইছি 13,500 লিটার। আমার ধারণ ক্ষমতা হয়েছে 18,000 লিটার। 18,000-এর ভিতরে 4,500 পাইছি অকটেন আর 9,000 ডিজেল। পুরো ফুল গাড়ি পাই না, তারপরে একদিন পরে একদিন তেল দিয়ে আমাদের চালাচ্ছে। আপনি আপনি আপনার কি বলবেন? আমি পেট্রোল পাম্পে তেল দিই, কিন্তু আজকে গত বৃহস্পতিবারে তেল দিছে আমাকে। প্রতিদিন 4,500 লিটার তেল নেই অকটেন, 1,500 ডিজেল, হাফ গাড়ি অকটেন প্রতিদিন চলে। কিন্তু আমারে 8 তারিখে দেওয়ার পরে আমি নাকি এই মাসের তেলই পাবো না। পাগল নিয়ে এখানে কোনো কথা বলতে চাইতে পারি না। ওখানে সিয়াব, আপনি শুনছেন যে একই অবস্থা কিন্তু নদীর, অর্থাৎ আপনি এই যে ডিপোটি রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এটার কিন্তু নদীর পাশেও কিন্তু ট্রলার বা বিভিন্ন যানবাহনে কিন্তু তেল নিয়ে যাচ্ছে এই পেট্রোলিয়াম লিমিটেড থেকে, এই ডিপো থেকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে, অর্থাৎ তেল নেই। এই সংকট কিন্তু সাধারণ মানুষের মাঝে যারা আছেন, যারা চালকরা রয়েছে, যারা লরির মালিকরা রয়েছে, তারা কিন্তু আসলে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। তেলের যে সংকট, সেই সংকটের কথায় গোদনাইল মেঘনা ডিপো থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মজুমদার বাবলু। অন্যান্য খবরে যাচ্ছি। নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক ছিনতাইকারীকে। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানে মোহাম্মদ মিশাল ওরফে বিশাল নামে এক সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বন্দর থানার রেলি আবাসিক এলাকা থেকে ছিনতাই হওয়া ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি ছোড়াও উদ্ধার করে পুলিশ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।